হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব এমবিএ এর কিছু ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে, এমবিএ এর কিছু খারাপ দিক যেগুলো তোমার অলরেডি জেনে রাখা উচিত। যদি তোমরা ভেবে থাকো যে তোমরা এমবিএতে অ্যাডমিশন নেবে, পরের বছর নেবে, যদি ভেবে থাকো বা সিদ্ধান্ত নিচ্ছ যে এমবিএতে অ্যাডমিশন নেবে, বা হয়তো তোমরা অলরেডি অ্যাডমিশন নিয়েছো কিন্তু জানো না যে পরে কি হবে, সো কিছু জিনিস তোমাদের আগে থেকে জেনে রাখা দরকার। একটা কোর্সের যেরকম ভালো দিকও আছে সেরকম তার খারাপ দিকও আছে। হয়তো তোমরা এমবিএ এর ভালো দিকগুলো দেখেছো, বাট খারাপ দিকগুলো তোমরা এখনো অবধি সেরকম জানো না যে কি খারাপ দিকও থাকতে পারে। তো আজকের এই ভিডিওটাতে আমি সেই সমস্ত খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করব আর তোমাদেরকে জানাবো কি খারাপ দিক আছে আর কিভাবে তোমরা সেগুলোকে ইগনোর করে এগিয়ে যেতে পারো নিজের কেরিয়ারে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টেই আমি যেটা বলবো সেটা হচ্ছে স্ট্রেসফুল। এমবিএ যদি তোমরা বেঙ্গলি মিডিয়ামের কোনো স্টুডেন্ট হও, যারা হয়তো ক্লাস 10-এর পরে ম্যাথকে একদম টাটা করে দিয়েছো, লাইক যে হয়তো ম্যাথমেটিক্সে অত ভালো নও আর ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের জন্য, তাহলে তাদের জন্য কিন্তু এটা একটু স্ট্রেসফুল হতে চলেছে। পড়াশোনার ক্ষেত্রে তো ভীষণই, কারণ এমবিএ এর পুরো পড়াশোনাটা হচ্ছে ইংলিশে, তোমাদের ইন্টারভিউও দিতে হবে ইংলিশে, যখন তোমরা কাজ পাবে, চাকরি পাবে, সেখানেও কিন্তু তোমাদের ইংলিশেই কথা বলতে হবে। লাইক পুরোপুরি যদি ইংলিশ নাও হয়, কিন্তু মিটিং, তারপর আরও লাইক কর্পোরেট, যেহেতু প্রাইভেট কোম্পানি, সেখানে তোমাদের স্পোকেন ইংলিশ খুব 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 দরকার। তো এটার একটা স্ট্রেস থাকবেই। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যারা ইংলিশে মানে অনার্স করেছো, যারা বেঙ্গলি মিডিয়ামেরই বাট স্পোকেন ইংলিশে কনফিডেন্ট নয়, তারা অবশ্যই একটু স্পোকেন ইংলিশটা শিখে নিও। আর যারা তো ইংলিশে ভালো না, তাদের জন্য বলবো এটা তো একদম খুবই খারাপ জিনিস হতে চলেছে, কারণ পরে গিয়ে এটা খুব স্ট্রেসফুল হবে। এরপর হচ্ছে এক্সপেকটেশনস হাই। এমবিএ অনেকে করে, তাদের এক্সপেকটেশন একদম আলাদাই লেভেলের থাকে। লাইক একদম কোর্স কমপ্লিট করে তারা একদম 1 কোটি টাকার প্যাকেজ পেয়ে যাবে, 20 লাখ 12 লাখ এরকম প্যাকেজ পাবে ভাবে। সো এটা একদমই সত্যি নয়, এত টাকার প্যাকেজ পাবে না। এক্সপেকটেশনটা এত হাই করো না, এক্সপেকটেশনটা একটু লোয়ে রাখো। তো আমি তোমাদেরকে রেকমেন্ড করবো এক্সপেকটেশন রাখো 3 to 5 LPA অ্যাজ এ ফ্রেশার। এমবিএ কোর্স কমপ্লিট করার পর অ্যাজ এ ফ্রেশার তোমার জব মার্কেটে 3 to 5 LPA এক্সপেকটেশন রাখো, তবে যে ঠিক হবে। বাট একবারই যদি তোমরা 10-12 লাখ টাকার প্যাকেজ ভেবে থাকো। এরপর হচ্ছে ওভার হাইপ মানে হচ্ছে লাইক ওভার রেটেড যাকে বলে, সেরকম টাইপেরই। আমি সবাইকে দেখেছি এমবিএ খুব ওভার রেটেড, খুব কিছু হচ্ছে না জীবনে, একটা চাকরি যায়, এমবিএ করে নাও, লাইক এরপর কি করবে, এমবিএ করে নেবো। লাইক সবাই এমবিএ করেছে, ভাবছে এমবিএ করলেই একটা চাকরি যা হোক করে হয়ে যাবে, এরকম একটা ভাবনা চিন্তা আছে, এটা ওভার রেটেড। বাট আমি বলি এত সহজ নয়, কোনো জিনিসই অত সহজে পাওয়া যায় না, সব কিছুতেই তো খাটতে হবে। সো এরকম কোনো ব্যাপার নেই যে এমবিএ করলেই যে তোমরা চাকরি পেয়ে যাবে। এমবিএ করছো যখন, তোমাদেরকে ফার্স্টেই একটা ভালো কলেজে অ্যাডমিশন নিতে হবে, তারপর সেখানে খাটতে হবে। যদি তোমরা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের হও তাহলে তো খুবই ভালো, আর ম্যাথমেটিক্সে যদি ভালো হও তাহলে আরও ভালো। বাট যদি তোমরা বেঙ্গলি মিডিয়ামের হও বা ম্যাথমেটিক্সে ভালো না হও, তাহলে কিন্তু খুব প্রবলেম হতে চলেছে, কারণ অঙ্ক তোমাদের থাকবেই, আর এমবিএতে কিন্তু অনেকের সাপ্লি চলে আসবে। তো এই জিনিসগুলো দেখবে। অটোনোমাস কলেজ হলে হয়তো সাপ্লির ব্যাপারটা থাকে না, কারণ ওরা সবাইকেই পাস করিয়ে দেয়। বাট যদি কোনো স্টেট ইউনিভার্সিটি বা অন্য কোথাও অ্যাডমিশন নাও, সেক্ষেত্রে কিন্তু অনেক চাপের হবে। এরপর হচ্ছে প্রেশার। দেখো, প্রেশার সব কিছুতেই থাকে, তোমার যে কোনো কাজেতেই তোমাদেরকে প্রেশার থাকবেই। যখন তোমরা স্টার্ট করছো, সেটা আস্তে আস্তে এক্সপিরিয়েন্সের সাথে সাথে তোমাদের সব ঠিক হয়ে যাবে, বাট ফার্স্টে কিন্তু প্রেশার থাকবেই। আর যেহেতু এটা এমবিএ, একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করবে, প্রাইভেট কোম্পানিতে প্রেশার হাই, সাথে ম্যানেজার কারো আন্ডারে যে কাজ করবে, সে যদি ভালো হয় তো ভালো, সে যদি খারাপ হয় তো সব গেল। তো প্রেশার থাকবে, কাজের প্রেশার খুব থাকবে। মাঝে মাঝে হয়তো এমন মনে হবে যে চাকরি বাকরি ছেড়ে দাও, বাট না, টিকে থাকতে হবে। টিকে যে থাকতে পারবে এত প্রেশারের মধ্যে, সেই এগিয়ে যেতে পারবে। এরপর আরও থাকে হচ্ছে টাইম কনজিউমিং। টাইম অনেক লাগে, 2 বছর টাইম কনজিউমিং। 1 বছর পরেই যেরকম অনেক কোর্সগুলো থাকে, হসপিটাল ম্যানেজমেন্ট, এমএইচ, এগুলোতে যেমন তোমরা কোর্স করতে করতেই চাকরিতে ঢুকে পড়তে পারো 1 বছর পরেই। লাইক
এইখানে কিন্তু সেরকম কিছু হয় না। এখানে একদম তোমাদের 2 বছর কমপ্লিট করতে হবে, 2 বছরের সার্টিফিকেট পাবে। তারপরে হয়তো তোমরা 4th সেমিস্টার দিয়ে দিলে, 2 বছর হয়ে গেল, তোমাদেরকে জবে যখন নেবে তখন ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবে নেবে, কোনো ডেজিগনেশন তোমাদেরকে দেবে না যতক্ষণ না তোমরা হাতে সার্টিফিকেটটা পাচ্ছ যে হ্যাঁ MBA কমপ্লিট হয়ে গেছে, তোমাদের মার্কশিট আসছে। ততদিন কিন্তু তোমরা কোনো লাইক ডেজিগনেশনে যাবে না, ততদিন ম্যানেজমেন্ট ট্রেনি হিসেবেই রাখবে। হয়তো স্যালারিটাও কম দেবে, বলবে যে সার্টিফিকেট পাও, তারপরে একটা ডেজিগনেশন দেবে, স্যালারিটা ঠিক করবে, বাট তার আগে হবে না। এরপর হচ্ছে ধার। এটা সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে MBA কোর্স ভীষণ কস্টলি। মিনিমাম হচ্ছে 5 লাখ টাকা, মিনিমাম 5 লাখ টাকা লাগবে, মিনিমাম বললাম আমি। এরপর এর থেকে বেশিও আছে, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 9 লাখ, 10 লাখ করে ফিস। এত টাকা একটা মিডল ক্লাস ফ্যামিলি বা লোয়ার ফ্যামিলির পক্ষে অসম্ভব। তারা লোন করতেও ভয় পাবে যে এত টাকা শোধ করতে পারবে তো, তাদের একটা এই ভয়টাও থাকে। সো MBA এইটা ভীষণ বড় প্রবলেম। এরপর হচ্ছে ওভার ক্রাউডেড। MBA এখনকার দিনে একদম সবাই করছে। আর তোমরা যদি দেখো কলকাতাতে MBA এর কলেজ প্রায় অনেক আছে, 10-20টাই যদি কম করে ধরি, কম করে আমি 10টা কলেজই ধরলাম, 10টা কলেজে এক একটা ব্যাচে 60 করে স্টুডেন্ট থাকে। তাহলে ভাবো কত, মানে প্রত্যেক বছর 600 জন করে পাস আউট হচ্ছে। 600 জন লাইক প্রত্যেক বছর কি চাকরি পাচ্ছে? 600 জনের মধ্যে হয়তো 100 জন চাকরি পাবে। এত চাকরি কি সম্ভব? সম্ভব নয় তো। তাহলে এই একটা প্রবলেম খুব দেখা যাচ্ছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। এখানে আমি তোমাদেরকে যতটা পারছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে কি কি খারাপ দিকও আছে। এগুলো যেরকম খারাপ দিক সেরকম হাজারটা ভালো দিকও আছে। তো তোমাদেরকে খাটতে হবে, এগিয়ে যেতে হবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই করবো। তো আজকে ভিডিওটা এইটুকুই। টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।